আসসালামু আলাইকুম, মাইসেলফ শাওন। আজকে অনেকদিন পর রান্না করতেছি। তো মূলত কারণ হলো আমার ছোট ভাই রুমমেট, তো ও আসছে 3-4 মাস হয়েছে মালয়েশিয়ায়। তো এখন বর্তমানে খাবারের কষ্ট অনেক বেশি। তো আমাকে বলতেছিল ভাইয়া কি করা যায়। তা আমি বলছি তুমি বাজার টাজার করো, নিজে রান্না করো, দেখবা সেভিং করতে পারবা। তো ও বলতেছে ভাইয়া কিভাবে রান্না করবো, আমি তো রান্না করতে পারি না। তো আমি বলতেছি সমস্যা নাই, একদিন আমি রান্না করে শিখাই দেবো, তো তুমি ট্রাই করো। তো লেট গো স্টার্ট ফর রান্না টুডে চিকেন কারি। তো আমরা অন করে নিলাম। তো তুমি তোমার পরিমাপ মতো অয়েল নিয়ে নিবা, তেল নিয়ে নিবা। তো আমি দেখো তেল নিয়ে নিতেছি। তো মোটামুটি তেল, কারণ মাংসের মধ্যে তেল বেশি লাগে, তো আমি তেল নিয়ে নিলাম। তো মিডিয়াম আছে রান্না করলে ভালো, সমস্যা হবে না। তো আমি আমার মতো করে রান্না করতেছি। অ্যাকচুয়ালি চিকেন অনেকের মতো রান্না করে, আমি আমার মতো করতেছি। তো আমি এখন কি করব, অনেক কিছু দিয়ে নিয়েছি, যেমন তেজপাতা, দারচিনি, এলাচি, লং সব কিছু আমি একসাথে এখন দিয়ে দিই। যখন এটা দিবা বেশিক্ষণ করা যাবে না, অল্প কিছুক্ষণ জাস্ট একটু লাড়াচাড়া করবা, বেশিক্ষণ দেওয়া যাবে না, দিলে কিন্তু এটা পুড়ে যাবে। জাস্ট একটু লাড়াচাড়ার পর সাথে আমি এখন লাড়াচাড়া করবো, অনেকটা হালকা একটু ভাজা করবো আর কি, তেমন পুরো না। এর সাথে সাথে আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো। দেখো আমি দিয়ে দেবো। তো পেঁয়াজটা দেওয়ার পর ভালো মতো লাড়াচাড়া করবা, কারণ যেমন তেলগুলা পেঁয়াজের সাথে ভালো মতো মিশ্রণ হয়ে যায়, তো তাড়াতাড়ি এগুলো তো নরম হবে। কারণ আমাদের এখন পেঁয়াজটা নরম করতে হবে। তো এটা আরেকটা টিপস হলো, কিন্তু আমি শিখা দিই, সেটা হলো তুমি এখন যে পেঁয়াজটা দিচ্ছ এটার সাথে তুমি লবণ দিয়ে দিতে পারো। 1 চামচ লবণ দিয়ে দিবা। আমি আমার পরিমাণ দিতেছি, তুমি পরিমাণ না জানলে 1 চামচ দিয়ে দিবা। লবণটা দেওয়ার কারণে কি হয়, যেমন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় না। এখন আমাদের নরম করব। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে না, মানে আস্তে আস্তে নরম হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা যে ব্লেন্ডারে যে আদা রসুনটা মিক্স করছিলাম এটা এখন ঢেলে দেবো। আর সবসময় একটা জিনিস মনে রাখবা, যখন তুমি চিকেন মানে মুরগির মাংস রান্না করতে যাবা, রসুনের পরিমাণটা একটু বেশি হবে, আদার পরিমাণ একটু কম হবে। আর যখন তুমি গরুর গোস্ত রান্না করতে যাবা, তখন তোমার আদার পরিমাণটা বেশি হবে, রসুনের পরিমাণটা কম হবে। তো আমরা এখন ঢেলে দেবো, ঠিক আছে? তো আমরা এখন ঢেলে দেবো, একটু থাকে হালকা একটু পানি অ্যাড করে আমরা এটা মিক্স করে দিলাম, ঠিক আছে? এটা দেওয়ার সাথে সাথে তোমার লাউটা হয়ে যাবে। এটা পুরোটা মিক্স করলাম। আমরা পুরোটা মিক্স করে দিলাম। এইভাবে তুমি এরকম 4-5 মিনিট তোমাকে লাড়তে হবে। আর তুমি যদি না লাড়ো তাহলে চুলার মানে কড়াই নিচ দিয়ে লাগিয়ে দিতে পারো, তাহলে এখানে রসুন লাগিয়ে দিতে পারে। সবসময় খেয়াল রাখতে হবে যে নিচে না লাগে, না পুড়ে যাবে, ভাবে করে রাখতে হবে। তো এইভাবে আমরা এইভাবে 10 মিনিটের মতো এভাবে কষা নিলাম। দেখো আদা দেখতে পাচ্ছ, আদার সাথে পেঁয়াজের মিশ্রণটা খুব সুন্দর হয়েছে না, আদা রসুনের সাথে আমার ফুললি একটা গ্রাম বেরোচ্ছে না, একটা গ্রাম বেরোচ্ছে। এখন আমরা কী করবো, এটার সাথে এখন মশলা অ্যাড করে দেবো, যেটা আমরা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। দেখো ধনিয়ার গুঁড়োটা মাংসের মধ্যে একটু কম দিবা, অল্প একটু দিলেই হবে, কারণ আমি অল্প দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়োটা। এটার সাথে আমি এখন জিরাও দিয়ে দিলাম। জিরাটা একটু বেশি দিলে সমস্যা নেই, দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন আমি এটাকে আবার একটু মিক্স করবো। এখানে করার সময়, কষানোর সময় তুমি হালকা একটু আঁচটা কমা দিতে পারো। আঁচটা কমা দিলে একটু তোমার নিচটা কম লাগে, বেশি আঁচ দিলে আবার মিক্স করে নিলাম। এখন আমরা তুমি দিলে একসাথে দিয়ে দিতে পারো, সব কিছু একসাথে দিয়ে রান্নাতে পারো। আমি একটু মিক্সন করে নিলাম, কারণ মিক্সনটা করলে একটু কী হয়, মশলাগুলো একটু ভালো মতো মিক্স হয়ে যায়, তো একটু টেস্টটা একটু ভালো হয়। মরিচগুলো দিয়ে দিলাম। এখন আমি এটার সাথে ব্যাকআপ নিয়ে নিবে, এখন লাড়তে হবে, এভাবে করে মিক্সন করে দেবো। আমরা মোটামুটি 10 মিনিটের উপরে হবে পাঠাইছি, খাওয়াটা কি আসছে কষানোর কারণে। এখানে আমরা কী করবো এখন, মানে আরও টেস্ট বাড়ানোর জন্য আমরা এখানে টমেটো অ্যাড করে দেবো।
টমেটো অ্যাড করে দেবো। এটাও আমরা প্রায় 10 মিনিটের মতো এভাবে করে নাড়াচাড়া করবো, তাতে টমেটোটা গলে যাবে, ওর সাথে মিক্স হয়ে যাবে, টেস্টটা আরও বেড়ে যাবে। তো আমরা 10 মিনিটের মতো টমেটোটা দেওয়ার পর কষা নিলাম। দেখছো টমেটোটা সুন্দর মিশ্রণ হয়ে গেছে, সুন্দর মিশ্রণ হয়ে গেছে। এখন কি আছে দেখো, পুরো পেঁয়াজের সাথে মিশ্রণ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা যে আগে থেকে যে চিকেনটা কেটে রাখছিলাম, সেই চিকেনটা এখন দিয়ে দিব। তো যে লেগ পিস তুমি আনছো, দেখো লেগ পিসগুলো আমরা কি করছি, এখানে কাইটা নিছি। তো কাইটা নেওয়ার কারণ এই জন্য, কারণ যেমন এই মশলাগুলো ভিতরে ঢুকে আমি খাইতে যেমন টেস্ট হয়। এখন আমরা এগুলো দিয়ে দিব। সবগুলো কেটে রাখছি সুন্দরভাবে, এবং মশলাগুলো ভিতরে যেতে পারে ওই জন্য। আমরা এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমরা ভালো মতো এভাবে ধরে আমরা তোমার এভাবে একটু মিক্স করবো, এটা এর সাথে মিক্স করে দেবো, প্রতিটি এর সাথে মিক্স করে দেবো যেন মশলাগুলা মাংসের ভিতরে ঢুকতে পারে। সব করে মিক্স করে দিচ্ছি। তো এইভাবে মিক্স করে আমরা এরকম 4-5 মিনিট আমরা এভাবে লাড়াচাড়া করবো যেন মশলাগুলো ভালো মতো এটার সাথে মিক্স হয়ে যায়। আমরা যেহেতু আজকে আলু দিয়ে রান্না করবো চিকেন, তো এটা হলো ফার্মের মুরগি। তো ফার্মের মুরগিগুলো তাড়াতাড়ি গলে যায়, বেশি সময় নেয় না। তো আমরা যে আলুটা কাটা রাখছিলাম আগে, তো এখন আমরা এই আলুটা দিয়ে দিব। সাথে যে মরিচটা কেটে রাখছিলাম, মরিচটা এখনও দিতে পারো, একটু পরে দিলেও হয়ে যাক, সমস্যা আমরা এখনও দিয়ে দিই। সেটা একবারে অ্যাডজাস্ট করে আমরা করে রাখবো। ভালো মতো লাগতে হবে, কিন্তু ভালো মতো লাগলে যে আলুগুলো উপর নিচে করলে তোমার মশলাগুলো সব একসঙ্গে মিক্স হয়ে যাবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাংস আমরা কষাই ফেললাম। তো একটা জিনিস হলো, যতটুকু মানে যত বেশি মাংস কষাবা টেস্ট অত বেশি হবে। এখন আমরা দেখুন মোটামুটি কালারটা দেখছি, মাংসের কালারটা দেখুন। তো আমরা মোটামুটি প্রায় 20 মিনিটের মধ্যে কষাইছি। এখন আমাদের লাস্ট স্টেপ হলো, এখন আমরা এখানে পানি অ্যাড করে দেবো। পানি অ্যাডটা করে দিলে আমাদের মাংস হয়ে যাবে। আমরা একটু পানি অ্যাড করে দেবো। যদি রসালো করতে চাও তুমি একটু পানি বেশি দিবা, আর যদি কম করতে চাও কম দিলেও হবে। আমরা একটু পানি অ্যাড করে দিলাম। এটা পানি অ্যাড করার সাথে সাথে আমরা একটু মিক্স করে দেবো, কারণ ভিতরে যে মশলাগুলো নিচে আছে এই মশলাগুলো তরকারির সাথে মিক্স হয়ে যাবে। আজকে আমাদের আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। যাক, ছোটো ভাই প্রথম কাটাকাটি করছে, সে কখনো জানে না কীভাবে কী করতে হবে। সমস্যা না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আপনারা যারা বিদেশ মানে আসতে চাচ্ছেন, রেস্টুরেন্ট ভিসা হোক বা যেসব দেশে যান, তারা একটু রান্না বান্না শেখা যাবেন, আপনাদের কাজে লাগবে। কারণ বর্তমানে প্রতিটা কান্ট্রিতেই খাবারের রেস্টুরেন্টগুলো অনেক দাম, অনেক হাই রেঞ্জে। আমি যখন 2015 থেকে মালয়েশিয়া আসছিলাম, তখন মাত্র খাবারের প্রাইস ছিল 5 রিঙ্গিতে আমরা মাংস দিয়ে ভাত খেতে পারতাম। আর এখন এমন হয়েছে, ভাতটা থাকে 3 রিঙ্গিত প্লাস মাংস বা আপনি মাছ যেটাই খান ওটা 7 রিঙ্গিত 8 রিঙ্গিত, টোটাল মিলে 12 রিঙ্গিত আপনার একবেলা খাবারে পড়ে যায়। তো একবেলা খাবারে যদি 12 রিঙ্গিত পড়ে, 2 বেলা 3 বেলা খাইতে আপনার কষ্ট আসে 30 থেকে 40 রিঙ্গিত। তা আপনি কামাবেন কয় টাকা আর সেভিং করবেন কয় টাকা, তা সব তো আবার খাওয়ানোই চলে যাবে, থাকার খাওয়া। তো আপনি কি করতে পারেন, যেমন দেখেন যে মাংসগুলা, এগুলা আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় সুপার শপ আছে। এগুলো মনে করেন পিস বিক্রি হয় 2 রিঙ্গিত 3 রিঙ্গিত 5 রিঙ্গিতে 4-5 পিস পাওয়া যায়। ফার্মের মুরগির কেজি হলো মাত্র 12 থেকে 15 রিঙ্গিত। আর আপনার নর্মাল যেই দেশি পাকিস্তানি মুরগিগুলো, ওগুলো আপনার 16 রিঙ্গিত 18 রিঙ্গিতে পাওয়া যায়। তো এগুলি রান্না করলে আপনি সিঙ্গেল পার্সন যদি হন, একবেলা রান্না করে ফ্রিজে রেখে খাইবেন, 2 বেলা 3 বেলা খাইতে পারবেন, তাহলে আপনার অনেক সেভিং। না হলেও আপনার পার ডে 10 রিঙ্গিতের মতো সেভিং করতে পারবেন। তো এটাই আপনার দেখা গেছে 30 দিনে 10 রিঙ্গিত সেভিং করতে পারলে মাসে 300 টাকা আপনার সেভিং। তো যারাই যাচ্ছেন তারা একটু রান্নাবান্না শিখে যাবেন, দেখবেন কাজে লাগবে। তো আমাদের পানি দেওয়া, তো আমাদের রান্না শেষ আজকের জন্য, চিকেন কারি ওকে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, ফলো করবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড সবাইকে রোজার শুভেচ্ছা। এটা